হুগলি জেলায় কানা নদী বলে একটা নদী আগে ছিল, এখনো আছে, তবে খুব ছোট ছোট অংশে আছে। সেই কানা নদীতে ভেসে ভেসে সে ছিল ওই দাপর যুগের বাঁশির কাঠ। বৃন্দাবনের কার্য সমাধা হলো, চল আর কোনো কাজ নেই, এইবার আমরা নবদ্বীপ যাই। এইবার শ্রীরামকে সঙ্গী নিয়ে নিত্যানন্দ গৌরের নাম গাইতে গাইতে চলে আসছে, কৃষ্ণের নাম গাইতে গাইতে নবদ্বীপে। হ্যাঁ, নবদ্বীপে চলে এলো। নবদ্বীপে সে প্রবেশ করলো। যেই নবদ্বীপে সে প্রবেশ করলো, শ্রীরাম সখা চারিদিকে তাকাতে লাগলো, আমার কানাই কোথায়, কানাই। ও দাদা, আমার ভাই কানাই কই? তুমি তো দেখাবে বলে নিয়ে এলে, কানাই কোথায়? দেখো তাড়াতাড়ি, দেখো তাড়াতাড়ি, দেখো না। কোথায়? ওখানে তো অনেকগুলো ছেলে, কোনটা সবচেয়ে লম্বা, সবচেয়ে ফর্সা? এইটা আমার ভাই কানাই। কি করে হয় ও আমার ভাই কানাই? দাদা, আমি কানাইয়ের উপর রাগ করেছিলাম বলে কানাইয়ের রূপ পর্যন্ত কি ভুলে যাব নাকি? আমার কানাইয়ের মাথায় ছিল ময়ূরের চূড়া, আমার কানাইয়ের গায়ের রং ছিল নব নীল ঘন দেহ, আর আমার কানাইয়ের পায়ে ছিল সোনার নুপুর, আমার কানাইয়ের হাতে ছিল মোহন মুরলী। কই সেই সব তো কিছু দেখতে পাচ্ছি না। এ তো দেখছি সোনার প্রতিমার মতো একটি ছেলে। এ তো আমার ভাই কানাই হতে পারে না। যেই এই কথা বলেছে তমনি মহাপ্রভু মুচকি মুচকি হেসে ফেলেছে। এ শ্রীরাম, আমি বৃন্দাবনের রূপ পরিবর্তন করে কলিযুগে নতুন রূপে এসেছি, তাই তুই আমায় চিনতে পারছিস না? আচ্ছা ঠিক আছে, আমি তোকে চিনিয়ে দিচ্ছি আমি কে। দেখালে বিশ্বাস করবি তো? দেখ আমি কে। ও শ্রীবাস, শ্রীবাস, এটা শ্রীবাস। কি সুন্দর হাসি দেখেছো, এবার চাঁদ পানা মুখ একেবারে। ও শ্রীবাস, দরজাটা বন্ধ করে দিস, বন্ধ করে দাও। বাবা, চমকে উঠেছি আমি। দরজা বন্ধ করে দিয়েছে, কেউ দেখতে পাবে না তো? এখানে কেউ নেই তো? এখানে কেউ নেই, এখানে কেউ নেই। ওমেরা তোমরা এখানে কেউ নেই সবার। দেখো, অন্যান্য দিন সন্ধ্যাবেলায় দরজা বন্ধ হতো শ্রীবাসাঙ্গিনার, আজকে দিনের বেলায় বন্ধ হয়ে গেল। দরজা বন্ধ হয়ে গেল। এবার মহাপ্রভু ডাকছে, এই আমার কাছে এদিকে, এদিকে। আমি তোর ভাই কানাই, তোর বিশ্বাস হচ্ছে না তো? এইবার দেখ আমি তোর ভাই কানাই কিনা। এই বলে মহাপ্রভু এইবার বৃন্দাবনের কাল রূপ ধারণ করলেন। ওই বৃন্দাবনের কাল রূপ দর্শন করিয়ে যেই ত্রিভঙ্গ বঙ্কিমে ঠামে দাঁড়িয়েছে, অমনি আমার শ্রীরাম লক্ষ্য করলাম আমার গৌরাঙ্গ মহাপ্রভুর শরীর থেকে অনঙ্গ কোটি ব্রহ্মাণ্ডের ছড় ছড়ে আর সেই ব্রহ্মজ্যোতি বেরোচ্ছে, আর তার মাঝখানে আমার কানাই ওই নবঘন শ্যাম ত্রিভঙ্গ বঙ্কিমে ঠামে দাঁড়িয়ে আছে। গিয়ে জড়িয়ে ধরলো কানাই করে, কানা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে, রাধাকান্ত নমস্তুতে। জড়িয়ে ধরল আমার শ্রীরাম সখাকে। কানা, কানাই রে, যুগে যুগে তোর কত নতুন নতুন লীলা আমি দেখবো, বল ভাই, কত লীলা আর দেখবো। প্রতি যুগে তুই যদি এত অবতার হয়ে আসিস, বল বারবার কি আমরা চিনতে পারি রে? জড়িয়ে ধরেছে বুকে, মহাপ্রভুকে জড়িয়ে ধরেছে শ্রীরাম। জড়িয়ে ধরে বলছে, ওরে কানাই রে, ওরে ভাই কানাই রে,
ওরে ভাই কানাই তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানা, তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর নিতাই গৌর হরি হরি ও, তুই কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি। শিরে শিখি পাখা ত্রিভঙ্গ বাঁকা, রে শিখি পাখা ত্রিভঙ্গ মাকা, শিরে শিখি পাখা ত্রিভঙ্গ বাঁকা, রে শিখি পাখা ত্রিভঙ্গ মাকা। তোর কালো রূপ কোথায় লুকালি রে কানাই, তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি। কেনে গৌর হলি রে কানাই, তুই কেনে গৌর হলি। ওরে কানাই সত্য যুগেতে, এবার এক একটা যুগের ঘটনা শ্রীদাম বলছে। সত্য যুগেতে বামন রূপেতে বলি রে ছলিতে গেলি কানাই রে, সত্য যুগেতে বামন রূপেতে বলি রে ছলিতে গেলি কানাই রে। সত্য যুগের ঘটনা জানেন তো মায়েরা? ও মায়েরা বলে বাবা জানবো কি করে, একটু ঘুমিয়ে নি তারপরে জানবো। ওই তো ঘুমটা ছিঁড়ি দেখো, বাহ বালিশ নিয়ে আসবো, একটা বালিশ দিয়ে যেও, ওইরকম করে কেউ ঘুমোয় তোমার ঘাটটা ভাঙলে আমাদের ধরবে এসে। হ্যাঁ চার যুগের ঘটনা শোনো, তোমাদেরও কষ্ট হচ্ছে, আমাদের আরো বেশি কষ্ট হচ্ছে। তোমরা তো বসে বসে গান শুনছো, আর আমার এই 3 ঘন্টা একেবারে নেচে গিয়ে গান করতে হচ্ছে। মন দিয়ে শুনবে। সত্যযুগে ভগবান বামন হয়ে গিয়েছিল কার কাছে পরীক্ষা নিতে? বলিরাজা বিরাট বড় যজ্ঞ করছে, হ্যাঁ বলিরাজা যজ্ঞ করছে, বলে আমাকে দান দাও। ভগবান বামন হয়ে গিয়েছে, বলে দান দাও। বলে কি দান নেবে তুমি? বলে বেশি কিছু আমার দরকার নেই, আমার বেশি কিছু দরকার নেই, আমার মাত্র 3 পা, 3 পা জায়গা দাও। 3 পা, এত ছোট ছোট পা, এই এত ছোট জায়গা নিয়ে তুমি কি করবে? বলে কি করব না করব সে আমার ব্যাপার, তুমি দেবে কিনা বলো। হ্যাঁ দেবো, নিশ্চয়ই দেবো। বলো ওইভাবে বললে হবে না, হাতে গঙ্গা জল নাও, তিল তুলসী পাতা নাও, বলো ব্রাহ্মণ যা চাইছে তাই দেব। জল নিল, তিল তুলসী পাতা নিল, বলো প্রথম পাদভূমি ব্রাহ্মণায় নমঃ, বলো। যেই বলেছে প্রথম পাদভূমি ব্রাহ্মণায় নমঃ, যেই বলেছে পাতা বড় হতে শুরু করেছে, পাটা বড় হয়ে যাচ্ছে। বড় হতে হতে এত বড় হয়ে গেল যে পৃথিবীটা পায়ের তলায় বলের মতো ঘুরতে শুরু করেছে। সমগ্র পৃথিবী পায়ের তলায় বল হয়ে গেছে সত্যযুগে। বলো দ্বিপাদ ভূমি ব্রাহ্মণায় নমঃ, বলো। যেই বলেছে নাভি থেকে আর একটা চরণ বেরিয়ে গিয়েছে, স্বর্গে থেকে গেল। একটা পায়ে মর্ত, একটা পায়ে স্বর্গ। এবার বলে বলো তুমি তো বলছিলে কম জায়গা, হয়েছে তো কম জায়গা, তোমার সব যা ছিল আমি নিয়ে নিয়েছি, বলে এবার 3 পদ কোথায় রাখবো, 3য় পা। বলি বলছে প্রভু ছলনাটা যখন করলে তাহলে কৃপাটাও ভালো করে করো, তোমার শ্রীচরণ আমার মস্তকে রেখে দাও। ভগবান তার মাথায় দিল পা, আর বলি চলে গেল কোথায়? সত্য যুগেতে বামন রূপেতে বলি রে ছলিতে গেলি কানাই রে। সত্য যুগেতে বামন রূপেতে বলি রে ছলিতে গেলি কানাই রে। ওরে কানাই আর কি করলি? নরসিংহ রূপ ধরি হিরণ্যরে বধ করি, নরসিংহ রূপ ধরি হিরণ্যরে বধ,
প্রহ্লাদের প্রাণ বাঁচালি রে কানাই, তুই কেন গৌর হলি? তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি? আহা, তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি? ত্রেতা যুগেতে শ্রীরাম রূপেতে ধনুর্বাণ স্কন্ধে করিলি কানাই রে। ত্রেতা যুগেতে শ্রীরাম রূপেতে ধনুর্বাণ স্কন্ধে করিলি কানাই রে। আর কি করলি? সঙ্গে লয়ে বানরগণ করিলি সাগর বন্ধন। গেলয়ে বানর গণ করিলি সাগর বন্ধন। এখানে যারা গান শুনছো, রামায়ণ সিরিয়াল দেখেছো? এখনকার রামায়ণ নয়, আগেকার রামায়ণ দেখেছো? ওমায়না রামচন্দ্র এই পার থেকে ওই পারে গিয়েছিল, মানে রামেশ্বর থেকে, মানে ভারত থেকে লঙ্কায় কেন গেছিল? হ্যাঁ, সীতা উদ্ধার। সীতা উদ্ধার। কেন? সীতার কি হয়েছিল? সীতার কি হয়েছিল? রাবণ ধরে নিয়ে গেছিল। ও সত্যি কথা? এখনো বলছে হ্যাঁ, মিথ্যে কথা। যে রাবণ যে সীতাটাকে হরণ করে নিয়েছিল, এগুলো গোপনীয় কথা, সবার কাছে বলতে নেই। সেই সীতাটা ছিল রামের আসল নয়, মায়া সীতা। কেননা রামচন্দ্র জানতেন যে আমার সীতার অঙ্গ স্পর্শ করতে পারবে না রাবণ। যে রাবণ সামান্য একটা লক্ষণ গণ্ডি পার করতে পারবে না, সে আমার সীতার অঙ্গ স্পর্শ করবে? আমার সীতা হলো সতী, আর সতীর অঙ্গ স্পর্শ করার অধিকার কারোর নেই। তার যদি সেই সতীর তীব্র শক্তি থাকে, সেই তীব্র সতীর তেজে যত বড়ই হোক না কেন, সবাই একেবারে তেজে। হরি বল, হরি বল গো মায়েরা। তো ওই জন্যে রামচন্দ্র অগ্নিদেবতাকে স্মরণ করেছিলেন। নিজের আসল সীতাকে অগ্নিদেবের সংরক্ষণে রেখে একটা মায়া সীতা তৈরি করে সেটাকে পাঠিয়ে দিয়েছিল ওইখানে কুটিরে। এসব গোপনীয় কথা বলতে নাই, কারণ এসব এবার যদি আপনারা বলবেন যে এই কথা কোথায় লেখা আছে, তুমি দেখাও বাবা। আছে, পড়তে হবে তো ভালো করে। দুটো গ্রন্থ পড়ুন, একটা বাল্মীকি রামায়ণ, একটা তুলসী দাসের রামচরিত মানস পড়ুন। পড়ে তবে তো বলবেন, না পড়ে বললে হবে না। তো সেই রামচন্দ্র এই পার থেকে ওই পারে গেছিল কেন? সীতাকে উদ্ধার করার জন্য। কিসে করে গেছিল গো মায়েরা? সমুদ্রের উপর একটা ব্রিজ বানিয়েছিল, পৃথিবীর সব থেকে প্রাচীন ব্রিজ, সব থেকে প্রাচীন পাথর দিয়ে সমুদ্রের উপরে ব্রিজ। হ্যাঁ, একেবারে রামেশ্বরম ধাম থেকে তলা থেকে একেবারে চলে গেছে লঙ্কা পর্যন্ত। নাসা থেকে পরিষ্কার দেখা যায়, নাসার স্যাটেলাইট চিত্র যখন ধরা যায় তখন ভেতরের এই সমুদ্রের পাথরের স্তর পরিষ্কার দেখা যায়। তাহলে ওটা কি করতে গেলে কি পুঁতে দিয়ে গেছে পাথরের? এটা সত্যিকারের ঘটনা বাবা। যারা মানবে না মানবে না, আমার বলার কিছু নেই, কিন্তু সত্যি ঘটনা। রামচন্দ্র রূপে তিনি করেছিলেন। সঙ্গে লয়ে বানরগণ করিলি সাগর বন্ধন, গেলয়ে বানর গণ করিলি সাগর বন্ধন। সীতামাকে উদ্ধার করিলি রে কানাই, কেন গৌর হলি? তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি? কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি? এইবার দাপর যুগ। দাপর যুগেতে নন্দের ঘরেতে মাখন চুরি করে খেলি কানাই রে। দাপর যুগেতে নন্দের ঘরেতে মাখন চুরি করে খেলি কানাই রে। আচ্ছা, চুরি করে খাওয়ার একটা মজা আছে না? ও মায়েরা, চুরি করে খাওয়ার মজা নেই? সরস্বতী পুজোর দিনে কুল চুরি করেছ? কুল কুল আমরা ছোটবেলায় কুল চুরি করতাম। আমি এখন সাংঘাতিক চোর মায়েরা। ছোটবেলায়, মানে এটা ছোটবেলায় যখন সরস্বতী পুজোর দিন হতো, ভোরবেলায় উঠে যেতাম, কেউ যখন উঠবে না, গিয়ে গাছ থেকে গাঁদা ফুল তুলে নিয়ে আসতাম। গাঁদা ফুল তুলে মালা গেঁথে আমার বাড়ির পুজো ছোট্টবেলা থেকে আমি নিজেই করি, বামন ঠাকুর ডাকি না, আমি নিজে করি।
সরস্বতী মায়ের পুজো আমি নিজে করি। আর ওই ওলনের বাড়ি থেকে গাঁদা, আমাদের অত গাঁদা ফল বাড়িতে ছিল না, যার বাড়িতে গাঁদা পেতাম তুলে নিয়ে চলে আসতাম, মালা গেঁথে মাকে পুজো দিতাম। তাহলে আমরা নয় একটা সাধারণ মানুষ, আমরা নয় চুরি করতেই পারি, যে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক সেই কৃষ্ণ চুরি করেছে, চুরি করেনি? এর বাড়িতে ননি চুরি, তার বাড়িতে প্রাণ চুরি, ওর বাড়িতে মন চুরি, এমনকি গোপীদের বসন পর্যন্ত চুরি। বললে বাবা তিনি তো ভগবান, তিনি চুরি করেন কেন? ভক্তদের মনে আনন্দ দেওয়ার জন্য। এসব তারা বুঝবে না যারা যুক্তি তর্কের লোক, তারাই বুঝবে যারা ভক্তিবাদী। দেখবেন আপনি যদি কাউকে ভালোবাসেন, তার সঙ্গে যদি হুড়ুহুড়িও করেন, তার সঙ্গে যদি মারামারিও করেন, সেটাও কিন্তু ভালোবাসার একটা অঙ্গই হয়। কিন্তু পরের সঙ্গে আপনি ঝগড়া করতে পারবেন না। বৃন্দাবনের সঙ্গে ভগবানের সম্পর্ক ছিল প্রাণের সম্পর্ক। যাদের যাদের ঘরে কৃষ্ণ চুরি করত, তারা প্রত্যেক দিন যশোদার কাছে নালিশ জানাতো, আবার পরের দিনে ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করত যে হে গোবিন্দ, হে ভগবান, গোপাল যেন আমার বাড়িতে আজকে আবার চুরি করে, আজকে যেন চুরি করে। কেন না, যতবার চুরি করবে ততবার যশোদার বাড়ি যাব, আর যতবার যশোদার বাড়ি যাব ততবার আমি গোবিন্দের ওই চাঁদ বদনটা দেখতে পাবো। ভালোবাসা। তারপর যুগেতে নন্দের ঘরেতে মাখন চুরি করে খেলি কানাই রে। দাপর যুগেতে নন্দের ঘরেতে মাখন চুরি করে খেলি কানাই রে। ওরে কানাই জন্ম দেবকীর উদরে মা বলিলি যশোদা রে। জন্ম দেবকীর উদরে মা বলিলি যশোদা রে। এমন ভাব কোথায় শিখিলি রে কানাই, তুই কেন গৌর হলি? তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি? তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি? কলি যুগেতে সচির ঘরেতে গৌরাঙ্গ রূপে জন্ম নিলি কানাই রে। কলি যুগেতে সচির ঘরেতে গৌরাঙ্গ রূপে জন্ম নিলি কানাই রে। কলি যুগেতে সচির ঘরেতে গৌরাঙ্গ রূপে জন্ম নিলি কানাই রে। আর সঙ্গে লইয়ে ভক্তগণ করলি হরি সংকীর্তন। হরি বল হরি বল নিতাই গৌর হরি হরি। হরি বল সঙ্গে লইয়ে ভক্তগণ করলি হরি সংকীর্তন। গেলে ভক্তগণ করবি হরি সংকীর্তন। জগাই মাধাই চাপাল গোপাল কেশব কাশ্মীরি প্রকাশানন্দ সরস্বতী সার্বভৌম চাঁদ কাজী চাপাল গোপাল, কত বলবো। ওই জগাই মাধাই উদ্ধার করিলি রে কানাই, তুই কেন গৌর হলি? তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর? গরে গম গরে গরে গম গরে গম গরে গম পম গম গরে গম নে নি 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 পদ মদ পম গম পম গরে গরে সরে পম গরে সরে গরে গা গা সরে গা গা সরে গা গা। কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর? তুই কেন গৌর হলি রে কানাই, কেন গৌর কেন গৌর কেন গৌর হলি? ধনী ধনী ভাবিনী চতুরের শিরোমণি বিধ গদ জীবন 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 গোবিন্দ দাস এহেন রসে বঞ্চিত কবহ শ্রবণে নাহি পিব। শ্রীরাম এসে জড়িয়ে ধরল আমার মহাপ্রভুকে। মহাপ্রভু শ্রীরামকে বলছে, ওরে শ্রীরাম, তুই যে 4500 বছরের পুরনো দেহ নিয়ে আমার কাছে এসেছিস, তোর নাম যে শ্রীরাম, তুই যে শ্রীরাম সেটা আমি জানি, দাদা নিতাই জানে, তুই নিজেও জানিস।
কিন্তু কলিযুগের মানুষরা বিশ্বাস করবে না। তাই কলিযুগের মানুষরা যেহেতু বিশ্বাস করবে না, তাই দাপরের শ্রীদাম শ্রীদামই থাকবে। শুধু শ্রীদামের নামটা আজ থেকে নতুন করে আমি পরিবর্তন করে দিলাম। এতদিন তোর নাম ছিল শ্রীরাম, আজ থেকে তোর নাম হবে তুই ভক্ত অভিরাম। অদ্য হইতে নাম তোর ভক্ত অভিরাম, অদ্য হইতে নাম তোর ভক্ত অভিরাম। নাম হয়ে গেল অভিরাম। ছিল বৃন্দাবনের শ্রীরাম, নাম হয়ে গেল অভিরাম। সেই অভিরাম হচ্ছে বৃন্দাবনের শ্রীরাম সখা। আমরা বলি না মায়েরা, দ্বাদশ গোপাল কি জয়। এই দ্বাদশ গোপালের কলিযুগে দ্বাদশ গোপালের প্রথম গোপাল হচ্ছে অভিরাম ঠাকুর। এই অভিরাম ঠাকুরের বাসস্থান ছিল হুগলি জেলা। এইবার আপনারা খাতা পেন নিয়ে বসুন, আপনাদেরকে ঠিকানাটা বলে দিই। আমি এইরকম বহু লীলা করি যেগুলো অজানা অজানা, কিন্তু লীলা করি বলে লোকের মনে একটা আগ্রহ হয় যে এই লীলা যেখানে তৈরি হচ্ছে সেইখানে বেড়াতে যাব। তা আমি আজকের বলে দিচ্ছি, আপনারা বেড়াতে যাবেন, আপনারা দর্শন করতে যাবেন, আপনারা প্রবেশ করতে যাবেন। প্রথমেই বলেছি প্রবেশ করতে হয়। এই অভিরাম ঠাকুরের পাটবাড়ি হচ্ছে হুগলি জেলা। কি করে যাবেন? তারকেশ্বর যাবেন প্রথমে। তারকেশ্বর জানেন তো, হুগলি জেলা তারকেশ্বর। তারকেশ্বর যাবেন, তারকেশ্বর নেমে তারকেশ্বর থেকে খানাকুলের বাস যায়। খানাকুলের বাস তারকেশ্বর থেকে পাওয়া যায়। এই খানাকুলের বাসে উঠে আপনি বলবেন কৃষ্ণনগর গ্রামে নামব। সতীদাহ প্রথা কে উচ্ছেদ করে দিয়েছিল বাংলায়? রাজা রামমোহন রায়। ওই রামমোহনের বাড়ি জানো কোথায়? জানো না? রামমোহনের বাড়ি হচ্ছে হুগলি জেলার রাধানগর গ্রাম। ওই রাধানগর গ্রামটা আগে পড়বে, কৃষ্ণনগর গ্রামটা পরে পড়বে। যেখানে অভিরাম ঠাকুরের পাঠ, ওই অভিরাম ঠাকুরের পাঠ বাড়ি আর রামমোহন রায়ের বাড়ি একদম কাছাকাছি। একটা জায়গায় গেলে দুটো জায়গা থেকে আসতে পারবেন। ওটা গভর্নমেন্টের আংরাটা মানে নিয়ে নিয়েছে আর কি, ওইখানে সব সংরক্ষিত জায়গা আর কি। রাজা রামমোহন রায়ের বাসস্থান হচ্ছে হুগলি জেলার রাধানগর, আর তার সামনে হচ্ছে কৃষ্ণনগর গ্রাম। সেই কৃষ্ণনগর গ্রামে এই অভিরাম ঠাকুরের পাঠবাড়ি। সেই পাঠবাড়িতে আপনারা ঘুরে আসবেন। গোপীনাথের মন্দির আছে, নাট মন্দিরও রয়েছে, সেখানে উৎসবও হয়। এবং ওই যে বললাম 12টা বাঁশির যে কাঠ, ওই কাঠটা এখনো পর্যন্ত ওইখানে রাখা আছে। যদি চান দেখে আসতে পারেন। এই হুগলি জেলায় অভিরাম ঠাকুর থাকতেন। এই হলো অভিরামের সঙ্গে মহাপ্রভুর মিলন, বা শ্রীরামের সঙ্গে মহাপ্রভুর মিলন। এই রকম বহু ঘটনা আমাদের কলিযুগে আমাদের বাংলার বুকে আছে। আপনারা সেই সব ঘটনাগুলো পড়তেও পারবেন, জানতেও পারবেন। একটা গ্রন্থের নাম বলে দিচ্ছি, সেই গ্রন্থটা পড়বেন। সেই গ্রন্থটার নাম হচ্ছে শ্রী গৌরাঙ্গ পরিজন। অচিন্ত কুমার সেনগুপ্ত লিখেছিলেন। অচিন্ত কুমার সেনগুপ্ত বলে একজন লেখক, তিনি লিখেছিলেন শ্রী শ্রী গৌরাঙ্গ পরিজন। সেই গৌরাঙ্গ পরিজনের মধ্যে 108 জন গৌর পরিকরের জীবনী লেখা আছে। কোথা থেকে এলো, কেমন করে এলো, সব লেখা ওখানে আছে। আপনারা পড়বেন, জানতেও পারবেন। এসব ঘটনা দেখবেন ওখানেও লেখা আছে। চলুন জয় নিতাই, আমরা সেই অভিরাম ঠাকুরের লীলা, শ্রীরামের সঙ্গে মহাপ্রভুর মিলন লীলা আমরা আস্বাদন করলাম। এবার আমাদের লীলা আমরা বিশ্রামে রাখবো, বিদায় নেব। কিন্তু বিদায় নেওয়ার আগে কমিটিরা কানে কানে এসে কালী মন্ত্র দিয়ে গেছে। কালী মন্ত্র যে আমাকে একটা শ্যামা সঙ্গীত গাইতে হবে। তা তারা যখন বলে গেছে একটা শ্যামা সঙ্গীত গাই, এই শ্যামা সঙ্গীতটা আমার খুব প্রিয় গান। এটা আমার গুরুজি শ্রেষ্ঠভাবে গেয়েছেন, আমরা একটু চেষ্টা করি সেটা গাওয়ার। কিন্তু এই গানটা আমি সারেগামাপার মঞ্চেও গিয়েছিলাম, খুব প্রশংসা এবং খুব আশীর্বাদ পেয়েছিলাম। সেই গানটাই আপনাদেরকে শোনাই। শ্যামা সঙ্গীত একটা শুনবে বলেছে, শ্যামা সঙ্গীত শোনাবো। শুনিয়ে আমরা বিদায় নেব। পরবর্তী সম্প্রদায় আসছে, আপনারা তাদের গান শুনবেন, প্রাণ ভরে তাদেরও আশীর্বাদ করবেন। চলুন শ্যামা সঙ্গীত। কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল
কালি কালি বল রসনা কর পদ ধ্যান নামামৃত পান, কর পদ ধ্যান নামামৃত পান। ওগো যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা কালি কালি বল রসনা ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গের দোষর নহে কোনো জন। ভাই বন্ধু সুত দ্বারা পরিজন সঙ্গের দোষর নহে কোনো। এই যে সংসারে যাদেরকে তুমি আপন বলছো, কেউ তোমার আপন নয়, কেউ আপন নয়। শুধু ডিউটিটা করো, চলে যাও। এটা হচ্ছে আমাদের কর্মক্ষেত্র, এখানে থাকার জন্য আমরা আসিনি। ভাই বন্ধু সুত দ্বারা পরিজন, সঙ্গের দোষর নহে কোনো জন। ওগো দুরন্ত সমন বাঁধিবে যখন, বিনে ওই চরণ কেহ কারণা। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা কালি কালি বল রসনা কালি কালি বল রসনা দুর্গা নাম মুখে বলো একবার, সঙ্গের সম্বল দুর্গা নাম আমার। কেউ যখন ঘর থেকে বাইরে কোনো ভালো কাজে যায়, লোকে কি বলে? দুর্গা দুর্গা। কেন দুর্গা দুর্গা বলে? কেন? দুর্গা হলো আমাদের মা, দুর্গা হলো বিপদ তারিণী, দশপ্রহরণ ধারিণী, অসুর বিনাশিনী। তার নাম জপ করলে জীবনে কারোর কোনো ভয় নাই। তাই দুর্গা নাম মুখে বলো একবার, সঙ্গের সম্বল দুর্গা নাম আমার। ওগো অনিত্য সংসার নাহি পারাবার, সকলই অসার ভেবে দেখো না। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা কালি কালি বল রসনা কালি কালি বল রসনা কালি কালি বল রসনা, কালি কালি বল গেল গেল কাল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো। প্রসাদ বলে ভালো, কালি কালি বলো, দূর হবে সব। প্রসাদ, এখানে প্রসাদ মানে হচ্ছে রামপ্রসাদ। এই গানটা রামপ্রসাদের লেখা, সাধক রামপ্রসাদ সেন। প্রসাদে বলে ভালো, কালি কালি বলো, দূর হবে সব যম যন্ত্রণা। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। কর পদ ধ্যান নামামৃত পান, কর পদ ধ্যান নামামৃত পান। যদি হতে ত্রাণ থাকে বাসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা। জয় নিতাই। পরবর্তী সম্প্রদায়কে বলছি চলে আসুন। পরবর্তী সম্প্রদায় কই? পরবর্তী সম্প্রদায় তাড়াতাড়ি